সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BH/MS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, কনস্টিটিউয়েন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, DH/MS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে আচরণ নিয়ে 10 নাম্বার ভিডিও করতেছি। আচরণের ভিন্নতা হিসেবে হোমিওপ্যাথিতে কেমন ভিন্ন ভিন্ন ওষুধ হয়। আচরণ মানে হচ্ছে তার স্বাভাবিক অবস্থাগুলা, যেমন হাসি, কান্না অথবা ভয় পাওয়া, এছাড়াও স্বাভাবিক নর্মাল লাইফ লিড করতে অস্বাভাবিক ব্যাপারগুলা, যেমন গোসল না করা। এই বিষয়গুলা নিয়ে আমাদের আজকে 10 নাম্বার ভিডিও। আমরা আজকে বলবো, ভিডিওর প্রথমে যে বিষয়টা সতর্ক করবো সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলা থেকে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না। অবশ্যই হোমিওপ্যাথি একজন ডাক্তার, ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করবেন। এই পর্যায়ে আমরা কথা না বাড়িয়ে ওষুধ শুরু করতেছি। আমরা বলতেছিলাম হাসতে হাসতে কেঁদে ফেলে বা কাঁদতে কাঁদতে হেসে ফেলে, এটার জন্য মাস্কাস মেডিসিনটার কথা বলতেছিলাম, নাক্স মক্সেটার কথা বলতেছিলাম। এখন বলবো, যদি এই হাসি এই কান্না, মাত্রই হাসছে আবার মাত্রই কান্না করতেছে, মানে হাসার কোনো টাইম টেবিল নেই, কাঁদারও টাইম টেবিল নেই, যাদের মধ্যে এরকম হয়, বা মাত্র হাসছে এখন আবার কান্না করে দিছে, বা মাত্র কান্না করলে এখন আবার হাসে, আমরা যেটা ছোটবেলায় বলতাম কান্না বিলাই হাসি দিচ্ছে, এগুলো বলতাম। এরকম যারা, এদের জন্য আমরা প্লাটিনার কথা চিন্তা করব, প্লাটিনা। এরপর আমরা বলবো রক্ত বা ছুরি দেখে যাদের আত্মহত্যার ইচ্ছা জাগে, স্বাভাবিক মানুষ, ছুরি দেখছে বা রক্ত দেখছে, কাছে মনে হচ্ছে রে পোঁচ দিয়ে দেখি কেমন হয়, গলার মধ্যে চালাই দিয়ে দেখি কেমন হয়, কি হয়, এদের একটা আকাঙ্ক্ষা জেগে উঠে। এরকম যাদের অস্বাভাবিক আকাঙ্ক্ষা হয়, এদের জন্য আমরা অ্যালোমিনার কথা চিন্তা করি। এরপরে যারা রক্ত বা ছুরি দেখতে পারে না, এরা দেখলে এদের মানে এরা এটাতে ভয় পায় বা এদের মধ্যে মাথা ঘুরে উঠে, এরকম যারা ছুরি এবং রক্ত দেখতে পারে না, তাদের জন্য আমরা অ্যালোসক্রিটিনার কথা চিন্তা করব। এরা ছুরি রক্ত এরা দেখতে পারে না, অ্যালোসক্রিটিনা। এরপরে আমরা বলবো যারা গোসল করতে চায় না, এদের জন্য আমরা হিপাস সালফারের কথা চিন্তা করব। এরা সেন্সিটিভ, স্পর্শকাতর, এরা গোসল করতে চায় না। এরপরে যারা মানসিকভাবে ব্যস্ত, মানসিক ব্যস্ততার সাথে এদের মধ্যে সামান্যতেই বিরক্তি ভাব চলে আসে, সামান্যতেই একটা ঝাঁঝালো ভাব এরা দেখায়, এরকম পেশেন্টদের জন্য, এরকম মানুষদের জন্য আমরা সাইলেশিয়ার কথা চিন্তা করি। এরপরে সাইলেশিয়ার মধ্যে আমরা আরো দেখি এরা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখে কোন একটা কাজ নিয়ে, তবুও এই কাজের যে উদ্বেগ, যেই উত্তেজনা, এরা এটা কাটিয়ে উঠতে এরা পারে না, কম হয় না, উদ্বেগটা যায় না, উত্তেজনা কমে না। এরা জানে যে এরকম হবে, এই জন্য পূর্ব থেকেও একটা প্রস্তুতি নেয়, তবুও পূর্ব প্রস্তুতি থাকা সত্ত্বেও এদের উদ্বেগ না কমে, তখন আমরা এদের জন্য সাইলেশিয়ার কথা চিন্তা করি। এরপরে যারা শিশুকে সব সময় কোলে রেখে পরিচর্যা করতে পছন্দ করে, শোয়াতে চায় না, এই সবসময় কোলে কোলে রাখতে চায়, এরকম পেশেন্টদের জন্য, এরকম মানুষদের জন্য, সাধারণ মানুষদের জন্য আমরা অ্যাসিড বেনজোইকের কথা চিন্তা করি, অ্যাসিড বেনজোইক। এরপরে যাদের কোথাও যাওয়ার পথে বা রওনা দেওয়ার সময় এদের পেশাবের বেগ আসে, পেশাবের চাপ আসে, এদের জন্য আমরা আর্জেন্ট নাইটের কথা চিন্তা করব। পেশাবের বেগ, এদের পায়খানার বেগও আসতে পারে, তবে কোথাও যাওয়ার পথে যদি এরকম হয়, তখন আমরা এদের জন্য আর্জেন্ট নাইটের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো শিশু এরকম জিনিসের বায়না ধরে যেটা আসলে এখন দেওয়ার মতো না বা পাওয়ার মতো, এখন পাওয়া যাবে না, এরকম জিনিস সে চায়,
এবং সেটার জন্য সে মনে করেন এই যথেষ্ট রকম কান্নাকাটি করে। এমন কি দেখা যায় যে আচ্ছা মনে করেন পাওয়া যায় না, আপনি কষ্ট মষ্ট করে অনেক রকম ভেজাল করে ঝামেলা করে এটা দিচ্ছেন খুঁজে, এখন সে আর এটা চায় না, এখন সে চুপচাপ কোলের মধ্যে থাকি যাবে, এটা এখন চায় না, সেটা লাগবে না। এরকম রুগী বাবুদের জন্য, বাচ্চাদের জন্য আমরা ব্রায়োনিয়া অ্যালবামের কথা চিন্তা করি, ব্রায়োনিয়া। এরপরে আমরা বলবো সবসময় হাসি খুশি যারা সবসময় হাসি খুশি করে, এরা কথা বলতে বলতে শেষে বলে যাচ্ছে কি জন্য জানি এটা বলতেছিলাম, এরকম বলে উঠে, অর্থাৎ সে তার কথার খেই হারাই ফেলে, সে ভুলে যায় সে কি বলতেছিল, কি বলার জন্য এত কথা বলল। এই রকম যারা তাদের শেষ কথাকে তার কথার বক্তব্য শেষ করতে পারে না, অসমাপ্ত বক্তব্য রেখে সেই কথা শেষ করতে হয়, এটা সে ইচ্ছে করে না, সে ভুলে যায় যে কি বলতেছিলাম। এরকম হইলে আমরা এদের জন্য যে মেডিসিনটা কথা চিন্তা করি সেটা হচ্ছে ক্যানাবিস ইন্ডিকা। ক্যানাবিস ইন্ডিকা, সে ভুলে যায় সে কি বলতেছিল। যাই হোক, আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।